আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু রাইস কুকারের বাটির মধ্যে আলু, বেগুন, করলা ফালি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে পরিমাণ মতো 7-8টার মতো কাঁচামরিচ, বড় একটা পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে খাবার সয়াবিন তেল দিয়েছি, খাবার তেল যেটাকে বলে। দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে রাইস কুকারের মধ্যে বসিয়ে এরপরে সুইচটা অন করে দিচ্ছি। এখন এটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটি আমি একটি মিক্সড সবজি রান্না করব। এই দেখেন কি সুন্দর বলক উঠেছে। এখন আমি এগুলো একসাথে ভালো মতো নাড়াচাড়া করব। এগুলো এখন আমি কষাবো, তারপরে সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। দেখেন পানিটা অনেক কমে এসেছে। আমার কাছে এভাবে সবজি রান্না করলে ভাতের সাথে বলেন বা রুটি পরোটা যাই বলেন না কেন, খুব ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। এখন কারেন্টে রান্না তো একটু দেরি হয়, বারবার করে একটু নাড়াচাড়া করতে হয়, গরম হতে দেরি হয়, এই তো। তারপরও সমস্যা নাই, ওভাবেই রান্না করি আর কি। এই তো দেখেন কি সুন্দর পানিটা শুকায় আসতেছে। আমি একবারে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এখন আমি আবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এই তো দেখেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এভাবে সবজি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আসলে করলাটা অনেক তিতা ছিল, ভাজি করলেও তিতা লাগতো, তো ভাবলাম একটা মাত্র করলা ছিল, সেজন্য সবজির মধ্যে দিয়ে দেই, সেই জন্য দিয়ে দিলাম। এই দেখেন বলক উঠেছে। এখন আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখেন, এরপরে আমি একটু লবণ টেস্ট করে নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে লবণ হয়েছে, সো এই জন্য আর লবণ দিব না। এই যে তারপরে এখন এই সবজিগুলোর মধ্যে মাছ দিয়ে দিব। শুধু সবজি রান্না করতে চাইছিলাম, কিন্তু তারপরে ভাবলাম মাছগুলো দিয়ে দেই, কারণ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এখন মাছগুলো কি করব, আলাদা আবার ভুনা করতে হবে, আবার গ্যাসের খরচ, বাবারে বাবা, গ্যাসের যে দাম 1600 টাকা করে, অনেক ভেবে চিন্তে চলতে হয়, তাই না? তো এই সবজিটার মধ্যেই দিয়ে দিই, খেতে খারাপ লাগবে না। এই তো মাছগুলো দিয়ে দিয়েছে দেখেন। এখন আমি সব কিছু মিক্সড করে নেড়ে চেড়ে নিব। অলমোস্ট তরকারি হয়ে গিয়েছে। এখন সুইচটি অফ করে দিলে রাইস কুকারে যে গরমের হিট, ওই হিটেই বাকি রান্নাটুকু হয়ে যাবে। 4 পিস মাছ দিয়েছি, 4 পিস করে আমি রাখি। এই যে একটা বড় মাথা, একটা বড় চাকা, তারপর একটা মাঝারি চাকা, একটা ছোট লেস। এই তো আমি এখন সব কিছু বন্ধ করে দিলাম এবং ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব কিছুক্ষণ। ঠান্ডা হয়েছে, এরপর দেখেন একটি আমি ডিস্কো পাতিলে বেরিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে না, খেতেও জাস্ট অসাধারণ। আল্লাহ হাফেজ।